তীব্র শীতেও যেমন যাদের জয়েন্টে প্রদাহ রয়েছে তাদের অনেক সমস্যা হচ্ছে, এবং এই গরমেও, তীব্র গরমেও তাদের সমস্যাগুলো বৃদ্ধি পাওয়া লক্ষ্য করা যাচ্ছে। সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কি করণীয়? জি, ধন্যবাদ আপনাকে। আসলে বয়সজনিত কারণে আমাদের যেমন কিছু চেঞ্জ আসে শরীরে। যেমন আমাদের চুল পেকে যায়, হাড়ের ক্ষয় হতে থাকে, জয়েন্টের ভিতর ফ্লুইড গুলা কমে যেতে থাকে। তো এই তীব্র গরমের মধ্যে দেখা যায় যে অনেকের মুভমেন্ট আমাদের কম হয়। যেমন খুব তীব্র ঠান্ডায়ও রিউমেটিক ডিসঅর্ডার গুলা বেড়ে যায় বা মুভমেন্ট কমে যায়, যার ফলে জয়েন্ট স্টিফনেস হয়। তো ঠিক তেমনি তীব্র গরমেও কিন্তু মানুষের ডিহাইড্রেশন হয়, জয়েন্টের ভিতরে ফ্লুইড গুলা একটু সংকুচিত হয়, জয়েন্টের মুভমেন্ট কম হয়। তো যার ফলে দেখা যায় যে তাদের আর্থ্রাইটিস রিলেটেড সমস্যাগুলা বেড়ে যাচ্ছে। তো এক্ষেত্রে আমরা বলব যে তাদের খাদ্য খাবারের মধ্যে যেমন ক্যালসিয়াম, ভিটামিন ডি জাতীয় খাবারগুলো পর্যাপ্ত পরিমাণে থাকে সেটা খেয়াল রাখা, এবং মুভমেন্ট করা। আমরা বলি যে ছায়াযুক্ত স্থানে, বাসায়, ভিতরে হোক, নড়াচড়ার মধ্যে থাকা। অনেক সময় যদি আমরা দীর্ঘ সময় শুয়ে থাকি বা মুভমেন্ট না করি, জয়েন্ট গুলা স্টিফ হয়ে যায়। সেই জিনিসগুলো আর কি খেয়াল রাখা। এছাড়া মনে করেন যারা খুব সিভিয়ার সমস্যায় আগে থেকে আক্রান্ত, তাদের নির্দেশিত কিছু এক্সারসাইজ থাকে। আপনি আপনার নিকটস্থ যে ফিজিওথেরাপি চিকিৎসকের অধীনে চিকিৎসা নেন, তার সাথে পরামর্শ করে কি এক্সারসাইজ আপনি বাসায় করতে পারেন সেগুলো খেয়াল রাখা। আর যদি আপনার রেগুলার সেশনের ব্যাপার থাকে, সেক্ষেত্রে আপনি রেগুলার কন্টিনিউ করা, ফিজিওথেরাপি সেশনগুলো কন্টিনিউ করা, তাহলে মোটামুটি আপনি ভালো থাকবেন। এবং আমরা দেখতে পাই যে অনেকে স্ট্রোকে আক্রান্ত হয়ে এক সাইড প্যারালাইজড হয়ে আছেন। সেই ধরনের রোগীদের জন্য ফিজিওথেরাপি যদি কন্টিনিউ করা প্রয়োজন থাকে, সেটাও কন্টিনিউ করা। কারণ অনেক সময় এই তীব্র গরমে আমরা অফ করছি, কন্টিনিউ করছি না, যার ফলে যতটুকু এগোচ্ছিল আবার পিছিয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা সচেতনতার সাথে এই ট্রিটমেন্টগুলোকে কন্টিনিউ করা উচিত। ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনাকে। আমরা আসলে দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, কিন্তু যাবার বেলায় আবারও যে বিষয়টি স্যার আপনার কাছ থেকে জেনে নিব, যে শুধুমাত্র বয়োজ্যেষ্ঠদের জন্যই যে আমাদের এই আয়োজনটি, সেটি সেটি হয়তো বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, কিন্তু আমরা আসলে সবাই সুস্থ থাকতে চাই। সুস্থ থাকতে এই তীব্র গরমে সবার জন্য যদি কিছু পরামর্শ দিতে চান। জি, অবশ্যই। আমরা আসলে কিছু জিনিস ইতিমধ্যেই বলেছি। তারপরেও প্রত্যেকটা মানুষ যার, যার জায়গায় সচেতন থাকা। আসলে প্রকৃতির এই পরিবর্তনগুলা গ্র্যাজুয়ালি আমরা লক্ষ্য করছি। অনেক সময় যে টেম্পারেচারটা আমাদের দেশে কখনোই ছিল না, মরুভূমির দেশে ছিল, আমরা দেখতে পেয়েছি বা শুনতে পেয়েছি। এখন সেটা আমাদের দেশে চলে আসছে। তো ওয়ার্ল্ড এর একটা অ্যালার্মিং ইস্যুস, সব জায়গায় এরকম টেম্পারেচারের পরিবর্তন হচ্ছে, ঋতুর পরিবর্তন হচ্ছে। তো আমরা যখন যে এর পরিবর্তনটাই হোক, সেটার সাথে যেন খাপ খাইয়ে নিজেরা অ্যাডাপ্ট করে চলতে পারি। সেজন্য ওইভাবে মানসিকভাবে যেমন প্রস্তুতি নিতে হবে, অন্যান্য বিষয়েও প্রস্তুতি নিতে হবে। এছাড়া দেখা যায় যে টেম্পারেচারটা কমে গেলে তখন স্বাভাবিক কার্যক্রম যেভাবে করতাম সেভাবে করবো। এই সময়টা যতটুকু সাবধানে চলা যায়, প্রচুর পরিমাণে লিকুইড খাবার আমরা খাবো, ঠান্ডা পানি খাওয়া থেকে বিরত থাকবো। কারণ অনেক সময় দেখা যায় যে প্রচুর গরম থেকে এসেই প্রচুর ঠান্ডা পানি নিচ্ছি। এটাতে কিন্তু অনেকের বিভিন্ন রকম সমস্যায় আক্রান্ত হচ্ছে, যেটা ইতিমধ্যে আমরা আলোচনা করেছি। এই বিষয়গুলো খেয়াল রাখার সাথে, সাথে বাইরের খাবারগুলো এভয়েড করা, যেটা আলোচনার মধ্যে এসেছিল। তো এসব মিলিয়ে যদি আমরা একটু মেনে চলি, আশা করি এটা হয়তো সাময়িক সময়ের জন্য আমাদের একটু কষ্ট দিলেও এটা থেকে আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো ইনশাআল্লাহ। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি খুবই গুরুত্বপূর্ণ পরামর্শগুলো আজকে আমাদের দর্শকদেরকে দিয়েছেন। সে সাথে আমিও অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ আপনার কাছ থেকে নিতে পারলাম। আচ্ছা, আমাদেরকে একজন দর্শক প্রশ্ন করেছেন, আমি প্রশ্নটিতে যাব। আমাদেরকে প্রশ্ন করেছেন যে জেরিয়াট্রিক মানে কি এবং গরমে স্বাস্থ্যসেবা কেন তাদের দরকার? হ্যাঁ, ধন্যবাদ দর্শক। আসলে জেরিয়াট্রিক্স যে সাউন্ড বা যে শব্দটা, আসলে এটা আমাদের দেশে খুব বেশি আমরা শুনতে পাই না। আমরা পেডিয়াট্রিক সম্পর্কে জানি, যেটা পেডিয়াট্রিক্স হলো শিশুদের যে সমস্যা জনিত একটা ডিসিপ্লিনের কথা আমরা বলি, যে পেডিয়াট্রিক্স। তেমনি যখন বয়স ৬০ এর ঊর্ধ্ব হয়ে যায়, তখন এই জাতীয় যে সমস্যাগুলা তৈরি হয়, তখন এটাকে আমরা জেরিয়াট্রিক্স বলে থাকি। জেরিয়াট্রিক্স মেডিসিন, জেরিয়াট্রিক রিহ্যাবিলিটেশন, এই জাতীয় টার্ম গুলো আসে, যেটা প্রবীণদেরকে বোঝানো হয় এবং প্রবীণদের স্বাস্থ্যগত সমস্যা নিয়ে ডিল করে এই চিকিৎসকদেরকে জেরিয়াট্রিক স্পেশালিস্ট বলা হয়। তো এটা আসলে অবশ্যই আপনি দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের সাথে জিজ্ঞেস করেছেন। এবং এই যে জেরিয়াট্রিক্স পিপল বা সিনিয়র সিটিজেনদের কি জাতীয় সমস্যা নিয়ে
এই এই গরমের সমস্যায় আক্রান্ত হতে পারে সেটা নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। আপনি যদি এটাকে আবার একটু রিভিউ করেন তাহলে হয়তো বুঝতে পারবেন। তো ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য।